ঈদের নামাজটা পড়ে বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি দিয়ে ঈদের দিনটার ভরপুর আনন্দে কাটাইলাম। দাদা দাদির কাছ থেকে তো ঈদের বোনাসটা পাইলাম না, তবে দাদা দাদির কবরে গিয়ে তাদের কবরটা জিয়ারত করে আসলাম। একটা দুইটা করে 30টা রোজাই কিন্তু শেষ। আজকে যেহেতু ঈদ উল ফিতর, এই কারণে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি ঈদের নামাজটা পড়তে আসছি। তো ঈদের নামাজ পড়তে আইসেই দেখি যে অনেক মানুষ চলে আসছে আমার আগে। আসলে আমি যেহেতু একটু লেট করে আসছি, এই কারণে মানুষ তো আসবেই। তো এই কারণে তাড়াতাড়ি করে এখন আমিও ভিতরে গিয়ে বসবো। আর হুজুর যেহেতু খুতবা টতবা পড়তেছে, ওইগুলো একটু শুনতে হইব। তো আমিও ভিতরের দিকে চলে আসছি। এখন বৈশা যাবো এই জায়গায়, আর এই জায়গায় বৈশাই কিন্তু হুজুরের খুতবা শুনবো। তো দেখেন যে সব মানুষ বৈশা কিন্তু ঈদের নামাজের খুতবা শুনতেছে। আসলে ভাই যত কিছুই বলেন, যেহেতু 30টা রোজা রাখছে, আজকে ঈদের নামাজ পড়তে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আর সবার সাথে ঈদের নামাজ পড়তে যে ভাই কী যে একটা আনন্দ, যারা 30টা রোজা রাখছে শুধুমাত্র তারাই এই জিনিসটা বুঝতে পারবো। তো এখানে নামাজ শেষ করার পর সবাই চলে আসছে। এখন সবাই মসজিদের, যেহেতু এতগুলো টাকা খরচ হয়েছে আর ঈদের নামাজ পড়ার পর সবাই সাহায্য করতেছে, এই টাকাগুলো দিতেছে। যেহেতু ভাই এত বড় একটা আয়োজন হয়েছে, টাকা তো দিতেই হইব, এগুলো তো আর মসজিদ থেকে দিতে পারবো না। আসলে মসজিদ টাকা কই পাবো যদি আমরাই যদি মসজিদের টাকাগুলো না দিই। তো সবাই এই জায়গার মধ্যে টাকা দিতেছে। আর টাকা দেওয়ার শেষ করে আমরা এখন বাইরে পড়বো। আর যেহেতু এখন টাকাগুলো দেওয়ার শেষ, মোটামুটি এই জায়গায় কাজও শেষ, তো আমরা মুনাজাত দিয়ে তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরে হয়ে পড়ছি। আর বাইরে আইসে ভাই যত বন্ধু বান্ধব ছিল সবার সাথে কোলাকুলি করতে ভাই আসলে সেই লেভেলের একটা শান্তি লাগে, যে 30টা রোজা রাখার পর ভাই বন্ধু বান্ধবের সাথে কোলাকুলি করলে যে কী যে একটা ভালো লাগে, এটা আপনারা তো অবশ্যই জানেন যে ঈদের দিন সবার সাথে এই কারণে তো সবাই কোলাকুলি করে। তো আমি সবগুলোর সাথে কোলাকুলি করতেছি। ছোটো ভাই, আমি যাদের সাথে চলি তাদের সাথে, সবার সাথে ভাই কোলাকুলি করতেছি। আসলে ঈদের দিন আপনার ছোটো বড় কিছুই নেই, সবাই তো ভাই ভাই আমরা, তাই না? তো সবার সাথে কোলাকুলি করে এখন আমরা যামুগা আমার দাদা দাদির কবরস্থানে। আসলে ভাই যত কিছুই বলেন, যে ঈদের নামাজ পড়ে যদি দাদা দাদির কবর যদি জিয়ারত না করি, তাহলে কিন্তু কোনোভাবেই তো এই জিনিসটা হইব না। তো আমিও চলে আসছি আমার দাদির কবরে। ভাই বিশ্বাস করেন, সবার কাছ থেকে ঈদ বোনাস পাইলেও দাদা দাদির কবর থেকে তো আর ঈদ বোনাস পাইবো না। তো তাদেরকে তো আমাদেরকেই কিছু দিতে হইব। তো তাদেরকে আমাদের দেওয়ার মতো কিছু নেই, শুধুমাত্র আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। আর ভাই এটা রেগুলার একটা নিয়ম। এখন দাদির কবর জিয়ারত করে এখন দাদার কবরে যাইতেছি। রেগুলার নিয়ম বলতে ভাই এই জিনিসটা হচ্ছে এরকম, ছোটোবেলা থেকে জন্মের পর থেকে আমি দেখতেছি, যতটুক আমার জ্ঞান আছে, যে আমার বাবা ঈদের নামাজ পড়ে তার বাবা মায়ের কবরে আমাদেরকে নিয়ে যায়। এখানে ভাই একটা শিক্ষণীয় একটা মেসেজ আছে। জিনিসটা হইতেছে আজকে সে আমাদেরকে নিয়ে যাইতেছে তার বাবা মায়ের কবরে। আমরা যখন বড় হব, তারপরে বিয়ে করবো, আমাদের বাপ মা যখন থাকবে না, তখন আমরাও সেম একই কাজটা করবো। শুধুমাত্র আমার বাবা এই কারণে আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেয়। আসলে সবসময় এই জিনিসগুলো আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে আর কি। তো দাদা দাদির কবর জিয়ারত করার পর আমিও বাড়িতে চলে আসছি। আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘর থেকে বাইরে হয়ে পড়ছি। আর ঘর থেকে বাইরে আমাদের এলাকায় যে একটা মার্কেট হয়েছে, ওই মার্কেটের সামনে শিশু পার্কে করছে আর কি। শিশু পার্ক বলতে ভাই কয়েকটা খেলনার আইটেম আনতো, ওইগুলোর মধ্যে ফলাফল ভরপুর আনন্দ করতেছে। আর একটা কথা ভাই, হ্যাঁ, আমি যেহেতু আমার গ্রামের ভাষায় কথা বলি, কিছু মানুষ ভাবে যে আমি হয়তোবা আপনার ওই যে হৃদয় ভাই আর কি হালকা ওয়াশ, তাকে হয়তোবা কপি করি। আসলে না ভাই, আমি তাকে কপি করি না। আসলে নিজের ভাষায় কথা বলতে অনেক বেশি ভালো লাগে, এই কারণে আমি এই ভাষায় কথা বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। তো এইভাবেই কেটে গেল আমার ঈদের দিন। তোমাদের ঈদের দিনটা কীভাবে কাটছে অবশ্যই সেটাও কমেন্ট করবা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।